আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত। আজকে আমরা গত ক্লাসে তৃতীয় শ্রেণীর বাংলাতে স্বাধীনতা দিবসকে ঘিরে পড়েছিলাম, পুরো রিডিংটাই পড়েছিলাম। আজকে আমরা সেটারই শব্দার্থ, শূন্যস্থান, বাম পাশ ডান পাশ এই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, সকলেই পৃষ্ঠা নাম্বার 29 পৃষ্ঠা বের করো। দেখো, স্বাধীনতা দিবসকে ঘিরে যে 29 পৃষ্ঠা, সেই পৃষ্ঠা সকলেই বের করবা। দেখো, এখানে আমি কিছু শব্দার্থ লিখে দিয়েছি। এই শব্দার্থগুলো তোমাদের এখানে দেওয়া আছে। দেখো, সবগুলো শব্দার্থের অর্থ দেখো। বলছে স্বাধীনতা, স্বাধীনতা শব্দের অর্থ হচ্ছে মুক্তি। পিরিয়ড, পিরিয়ড শব্দের অর্থ হচ্ছে বেঁধে দেওয়া সময়। অপেক্ষা শব্দের অর্থ হচ্ছে প্রতীক্ষা বা সবুর। এখানে যদি তোমাদের এটা কঠিন মনে হয় তাহলে শুধু অপেক্ষাটুকু লিখবা, প্রতীক্ষা সবুর বাদ। আবার যদি প্রতীক্ষাটা কঠিন মনে হয় তাহলে সবুর লিখবা, ঠিক আছে? দুইটার যে কোনো একটা লিখলেই হবে, দুইটা একসাথে লিখতে হবে না। হয় প্রতীক্ষা লিখবা, নয় সবুর লিখবা, যে কোনো একটা লিখবা। এরপরে দেখো, আর্ট বোর্ড মানে হচ্ছে ছবি আঁকার শক্ত কাগজ। আর্ট বোর্ড মানে হচ্ছে ছবি আঁকার শক্ত কাগজ। এরপর দেখো, রাংতা, রাংতা মানে হচ্ছে ধাতুর খুব পাতলা পাত। রাংতা মানে হচ্ছে ধাতুর খুব পাতলা পাত। এরপর দেখো, কারুকাজ, কারুকাজ মানে হচ্ছে সুন্দর কাজ বা শিল্প। যদি এখানেও দেখো সুন্দর কাজ অথবা শিল্প, দুইটার যে কোনো একটা লিখবা। যদি সুন্দর কাজ লিখো তাহলে শিল্প লেখা যাবে না, যদি শিল্প লিখো তাহলে সুন্দর কাজ লিখতে হবে না। দুইটার যে কোনো একটা লিখবা, তোমাদের যার কাছে যেটা সুবিধা মনে হবে, যেটা সহজ মনে হবে সেটা লিখবা, সেটা লিখবা। এরপর দেখো বলছে সাঁটানো, সাঁটানো মানে হচ্ছে লাগানো বা যুক্ত করা। এখানেও দেখো দুইটা অর্থ আছে, কিন্তু দুইটা অর্থই লেখার দরকার নাই। যদি তোমার কাছে মনে হয় যুক্ত করা কঠিন তাহলে লাগানো লিখবা, যদি লাগানো কঠিন মনে হয় তাহলে যুক্ত করা লিখবা। এরপরে দেখো, রাইফেল, রাইফেল মানে হচ্ছে বন্দুক অথবা এক ধরনের হাতিয়ার। এখানেও দেখো, যদি রাইফেল মানে বন্দুক লিখো তাহলে এক ধরনের হাতিয়ার লেখার দরকার নাই, যদি এক ধরনের হাতিয়ার লিখো তাহলে বন্দুক লেখার দরকার নাই। এখানে দেখো, যুদ্ধ, যুদ্ধ মানে হচ্ছে সংগ্রাম বা লড়াই, যে কোনো একটা লিখবা, হয় সংগ্রাম লিখবা নয় লড়াই লিখবা। দেখো, এখানে আমি যে শব্দার্থগুলা লিখেছি এই শব্দার্থগুলা কিন্তু তোমরা বইয়ের একদম শেষ পৃষ্ঠার দিকে খুঁজে পাবা। এই যে এটা হচ্ছে পৃষ্ঠা 104 পৃষ্ঠা, 104 পৃষ্ঠাতে শব্দের যে অক্ষরগুলোর ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতায় সবগুলো শব্দের অর্থ দেওয়া আছে। তোমরা এখান থেকে বের করেও পড়তে পারো, আবার এখান থেকেও পড়তে পারো, যেটা সুবিধা মনে হবে সেভাবেই পড়বা। এরপরে দেখো, 2 নম্বরে আছে কি শূন্যস্থান পূরণ আছে। দেখো, উপরে কিছু শব্দ দেওয়া আছে, নিচে কিছু শূন্যস্থান দেওয়া আছে। উপরের এই শব্দগুলো নিয়ে নিচের এই শূন্যস্থানটা পূর্ণ করতে হবে। তো দেখো, উপরে কি কি দেওয়া আছে, যুদ্ধ, কারুকাজ, স্বাধীনতা, আর্ট বোর্ড, অপেক্ষা, পুরস্কার। এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো নিয়ে এই শূন্য স্থানগুলো পূর্ণ করতে হবে। তাহলে দেখো, বলছে গরমের ছুটির জন্য ড্যাশ করছি, কি করছি, গরমের ছুটির জন্য অপেক্ষা করছি। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ছবি এঁকে শাকিল পুরস্কার পেয়েছে, ছবি এঁকে শাকিল পুরস্কার পেয়েছে। আমরা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি, আমরা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি। শাড়িতে মা সুতার কারুকাজ করেছেন, তাহলে শাড়িতে মা সুতার কারুকাজ করেছেন। রাকিব আর্ট বোর্ডে প্রজাপতি এঁকেছে, রাকিব আর্ট বোর্ডে প্রজাপতি এঁকেছে। তাহলে দেখো, শব্দার্থ গেল, শূন্যস্থান গেল। এরপরে দেখো, বাম পাশ ডান পাশ আছে। এই যে এই অংশটার সাথে এই অংশটা মেলাতে হবে। এই অংশটার সাথে এই যে অংশটার মিল থাকবে সেটা মেলাতে হবে। তাহলে দেখো, এখানে তোমাদের সুবিধার জন্য একটা করে দেওয়া আছে ছাত্র ছাত্রী, পরের গুলো তোমাদেরকে করতে হবে। দেখো, আমি বলে দিচ্ছি, তোমরা বইয়ে মেলাও।
আপা মনি, আপার সাথে মনি। তারপরে হচ্ছে দল নেতা, দল নেতা। আর্ট বোর্ড, আর্ট বোর্ড। ফুল পাতা। তাহলে এই কয়টা এভাবে মিলিয়ে খাতায় এগুলো পূর্ণ করো, খাতায় এগুলো লিখবা, সবগুলো এগুলো লিখবা, শব্দের অর্থগুলো মুখস্থ করে লিখবা, তারপরে শূন্যস্থানগুলো লিখবা এবং বাম পাশ ডান পাশটাও লিখতে হবে। এরপরে দেখো পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি আমরা। দেখো পরের পৃষ্ঠায় যুক্ত বর্ণ আছে। হ্যাঁ, দেখো যুক্ত বর্ণগুলো লক্ষ্য করো, যুক্ত বর্ণগুলো আলাদা করতে হবে। দেখো বৃহস্পতিবারে দুইটা জিনিস আছে, দন্ত স এর সাথে প আছে। তাহলে দেখো দন্ত স যোগ প, ঠিক আছে। আর এর সাথে দুইটা করে শব্দ লিখতে হবে, যেমন স্পষ্ট স্পর্শ, স্পষ্ট স্পর্শ। এরপরে দেখো আর্ট বোর্ডে ট এর উপরে রেপ আছে, তাহলে আগে হবে রেপ, পরে হবে ট। তারপরে দেখো পুরস্কারে দন্ত স এর সাথে ক আছে, তাহলে দেখো দন্ত স আগে, ক পরে। এরপরে দেখো পরামর্শ, পরামর্শতে তালব্য স এ রেপ আছে, তাহলে আগে রেপ, পরে তালব্য স। এভাবে এই কয়টা করবা, করার পরে এখানে প্রত্যেকটার সাথে দুইটা করে শব্দ লিখতে হবে। এখানে বইয়ে কিন্তু করে দেওয়া আছে, দেখো এই শব্দগুলো তোমাদেরও লিখতে হবে। তাহলে যুক্ত বর্ণটা বুঝতে পেরেছি তো আমরা। প্রথমে যেটা থাকবে সেটা আগে লিখতে হবে। দন্তাহ বলছে বৃহস্পতিবারে দন্ত স আগে আছে, প পরে আছে। আচ্ছা রেপটা প্রথমে হয়, ট পরে হয়েছে। দন্ত স এর সাথে ক, দেখো দন্ত স আগে বসেছে, ক পরে বসেছে, কারণ দেখো এখানে ক কিন্তু নিচে আছে, এটাতেও দেখো প নিচে আছে, তাহলে আগে দন্ত স হবে, পরে প হবে। আর রেপটা সবসময় আগে হয়, তাই রেপ এখানেও আগে, এখানেও আগে। হ্যাঁ, তাহলে এভাবে যুক্ত বর্ণগুলো পড়বা। এরপরে দেখো সঠিক উত্তর, সঠিক উত্তর বাছাই করতে বলেছে। সবাই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে কেন? কেন বৃহস্পতিবারের অপেক্ষায় ছিল? আমরা আগেই পড়েছি, শেষের দুই পিরিয়ড অন্য রকমের কাজ হয় তাই। দেখো একদম প্রথম লাইনে লেখা আছে যে এই দিন শেষের দুই পিরিয়ড অন্য রকমের কাজ হয়। তাহলে আমরা বৃহস্পতিবার অপেক্ষায় থাকি কেন? শেষের দুই পিরিয়ডে অন্য রকমের কাজ হয় তাই। আমাদের স্বাধীনতা দিবস কবে? এটা তো সকলেরই জানা, 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ছবিটি তৈরি করলো কেন? কেন তৈরি করেছিল? কারণ 26শে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল রবিবার, 26শে মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল বলে মুক্তিযুদ্ধের ওই ছবিটা তারা তৈরি করেছিল। এরপরে দেখো 6 নম্বরে আছে বাম দিকের বাক্য খেয়াল করি, বাক্য দিয়ে কি বোঝানো হয়েছে ডান দিকের শব্দের সঙ্গে মিলিয়ে বুঝি ও বলি। দেখো এখানে কিছু এদিকে কিছু শব্দ দিয়েছে আর এখানে কিছু সেন্টেন্স দিয়েছে, বাক্য দিয়েছে, যেগুলো পড়ে তোমাদেরকে বুঝতে হবে যে কি বলছে। আদেশ উপদেশ বলছে, না অনুরোধ বলছে, না প্রশ্ন করছে, না প্রশংসা করছে। বাক্যটা পড়লে তোমরা বুঝতে পারবা। দেখো এখানে বলছে তোমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা উচিত। তাহলে এই বাক্য দিয়ে আমরা কি বুঝছি? তোমাদের শ্রেণীকক্ষ, কেউ যদি তোমাদেরকে বলে তোমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা উচিত, সেটা কি আমাদেরকে আদেশ করছে না উপদেশ দিচ্ছে? আদেশ করা মনে হচ্ছে, এখানে কিন্তু আদেশ করছে না, এটা উপদেশ দিচ্ছে যে আমাদের সকলের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা উচিত। এরপরে দেখো রুনু ও আনিস এদিকে এসো। তাহলে এটা দিয়ে কি বলছে? আদেশ করছে না অনুরোধ করছে? রুনু ও আনিস এদিকে এসো, তার মানে এটা দিয়ে আদেশ করছে যে তোমরা এদিকে এসো। এরপরে দেখো আমাকে একটু তুলে ধরো না ভাই, এটা দিয়ে অনুরোধ বোঝাচ্ছে না আদেশ বোঝাচ্ছে? এটাকে আদেশ করছে, রিকোয়েস্ট করছে, আমাকে একটু তুলে ধরো না ভাই, অনুরোধ করছে।
এরপরে দেখো কোথায় লাগাবো পতাকাটা, প্রশ্ন নাকি অনুরোধ। দেখো এখানে শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারছি এটা প্রশ্ন করছে যে কোথায় আমরা পতাকাটা লাগাবো। খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের, এটা দিয়ে আমরা প্রশংসা বোঝাচ্ছে। এরপরে দেখো আরেকটা শূন্যস্থান আছে, শূন্যস্থানের উপরে কিছু শব্দ দেওয়া আছে, এটাও পূরণ করতে হবে। আমি পূরণ করে দিচ্ছি, দেখো তোমরা বাড়িতে এটা আরেকবার করবা। রুনু সাদা কাগজে একটা চমৎকার দৃশ্য আঁকলো, সে তাতে সবুজ গাছ, হলুদ গাঁদা ফুল, নীল আকাশ আঁকলো। তাহলে দেখো এখানে তোমরা কি কি পড়লা, পড়েছো শব্দার্থ, শূন্যস্থান, বাম ডান মেলানো, তারপরে যুক্ত বর্ণ, তারপর সঠিক উত্তর বাছাই, আর পরেও একটা সঠিক উত্তর বাছাই আর একটা শূন্যস্থান। তো এই যে যেগুলো করালাম আমি ক্লাসে, এগুলো তোমরা বাসায় একবার আবার করবা, ঠিক আছে? তো সে পর্যন্ত ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।